আসসালামু আলাইকুম। ভাইরাল ফুলকড়ি পাজামাটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই পাজামাটা অনেকভাবে কাজ করে। আমি একদম সহজভাবে যে কাজগুলো দেখিয়েছি আপনারা যারা একদম নতুন তারাও করতে পারবেন খুব সহজে। এখানে হয়তো বুঝতে পারতেছেন কাঁথা স্টিচ দিয়ে লাইনগুলো দিয়েছি। আর এরপর আমি কিন্তু শার্টিং স্টিচটা পুরোপুরি না দিয়ে চেষ্টা করেছি একটা কাশ্মীরি বর্ডার করে নিতে। তাই এখানে আমি পাতার কাজটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এটাকে অনেকে ফিশ বন স্টিচ বলে, অনেক ইজি একটা। আসলে হাতের কাজ খুব একটা কঠিন না, তবে ধৈর্য ধরে প্রথম একটু আস্তে করলে কাজগুলো অনেক সুন্দর দেখা যায়। আর শার্টিং স্টিচ যদি আপনারা অনেক বড় করে দেন ওইটা কেমন জানি ফুলে থাকে। আর আমি এখনও পাজামাটা আয়রন করিনি। এই পাজামাটা যখন পুরো আয়রন করা হয়ে যাবে তখন দেখতে খুব সুন্দর লাগবে। আর এইখানে এই যে ডিজাইনটা এইটা যেটা দিচ্ছি এটা হচ্ছে শার্টিং স্টিচ। তো আমি আজকে চেষ্টা করতেছিলাম যে এক ভিডিওতেই হচ্ছে আপনাদের সাথে পুরো পাজামার মানে যে সেলাইগুলো সেগুলো শেয়ার করতে। আর এই পাজামাটা কিন্তু অনেক সুন্দর লাগে। আমার কাছে আসলে সেট সুতা ছিল না, যদি সেট সুতা থাকতো আমার কাছে মনে হচ্ছে সেট সুতার কাজটা আরও বেশি সুন্দর লাগতো। আপনাদের কাছে যদি সেট সুতা থাকে আপনারা সেট সুতা দিয়ে কাজটা করবেন, এতে বেশি সুন্দর লাগে। আর কাশ্মীরি বর্ডারটা একটু আপনাদের সাথে শেয়ার করে দেখিয়ে দিচ্ছি। এই সেলাইটা হয় কি আপনার কাপড় নষ্ট হয়ে যাবে তারপরও সেলাই নষ্ট হবে না। আর শার্টিং স্টিচ অনেক সময় আমি দেখেছি কোথাও যদি বেঁধে যায় তাহলে কেমন জানি ফুলে থাকে বা উঠে যাইতে চায়। তবে এইটা যদি আপনারা করেন এই কাশ্মীরি বর্ডারটা, এটা হচ্ছে আমি বলতে পারি একটা পচা কাপড়ে করলেও কাপড় বা ভালো কাপড়ে যাই করেন এই সেলাইটা কখনো নষ্ট হয়ে যায় না। ওই জায়গাটায় পুরা এমব্রয়ডারি কাজের মতো ফিনিশিং থাকে। আর আরেকটা জিনিস, যে কোনো হাতের কাজ করার পরে একটু ভালো মতো আয়রন করে নিলে ভালো হয়। এতে হয় কি কাজটা বসে যায়, অনেকটা প্রিন্টের মতো লাগবে তখন দূর থেকে দেখতে। তো আপনাদের সাথে বকবক করতে আমি পুরা কাজটাই আপনাদের সাথে শেয়ার করব। আর লাস্টে পাজামাটা কেমন হবে সেটাও আপনাদের সাথে দেখিয়ে দিব। আর এরকম একটা পাজামা থাকলে একটা বড় সুবিধা কি হয় জানেন? আপনারা হচ্ছে একটা পাজামা দিয়ে অনেকগুলো ড্রেস ক্যারি করতে পারেন। যেহেতু হোয়াইট কালারের পাজামা, এইখানে আপনারা যতগুলা সুতার কাজ করবেন অতগুলা ড্রেসের সাথে তো পরতেও পারবেন। আবার সাদা তো থাকতেছে, আবার যেকোনো ড্রেসের সাথে খুবই ভালো লাগে। আর আমি যে কোয়ালিটির পাজামাটা বানিয়েছি, যদি এই সেম কোয়ালিটির পাজামা মার্কেটে কিনতে যান তাহলে ১২ থেকে ১৫০০ টাকা লাগবে। আর আপনার নরমালি অনলাইন বা বিভিন্ন পেজে যেগুলো দেন ওটা আসলে অনেক সময় কাপড়ের মান ভালো থাকে না। তা আমাকে অনেকে মানে বলে যে, "আচ্ছা আপু কাজ করে দেন।" তা আমি তখন বলি, "আপনারা চাইলে নিজেরা ভালো কাপড় দিয়ে পাজামা রেডি করে জাস্ট আমাকে দিয়ে কাজটা করিয়েও নিতে পারবেন। কোনো সমস্যা নেই।" কারণ পাজামাটা যেহেতু প্লাজো পাজামা, এর নিচ দিয়ে হচ্ছে ফ্রেম ঢুকিয়ে কাজটা করতে পারবেন। আবার অনেকে দেখা যাচ্ছে যে কাজ পারে মানে আঁকতে পারে না, কাজ মোটামুটি পারে। তারা হচ্ছে আপনারা মানে বিভিন্ন দিয়ে প্রিন্ট করেও নিতে পারেন। আরেকটা টিপস শেয়ার করি, সেটা হচ্ছে সাদা একটা কাপড়ে যেকোনো ডিজাইন এঁকে পাজামার নিচ দিয়ে সেই কাপড়টা ঢুকিয়ে দিয়ে উপর দিয়ে হচ্ছে আপনারা যদি মানে আঁকিয়ে নেন সেক্ষেত্রে খুবই সুন্দর ডিজাইন হয়। তো আপনাদের সাথে কথা বলতে পুরো কাজটি শেয়ার করলাম। দেখেন কত সুন্দর লাগতেছে না? আর সাদা এমন একটা কালার, এর উপরে সবগুলো কালার খুব সুন্দর ফুটে। তা আমার পুরোপুরি আয়রন করা হয় নাই। আমি আবার পাজামার নিচে ছোট্ট একটা লেস দিয়েছি। আমার কাছে মনে হয়েছে এমনি প্লেন থাকার থেকে এই সাদা ছোট্ট মানে লেসটা দেওয়াতে খুব সুন্দর লাগবে। তাই কাজটা আমার মোটামুটি শেষ হয়ে গিয়েছে। আর আমি হচ্ছে এর সাথে একটা কর্ড সেট বানিয়েছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এই পাজামায় হচ্ছে যে লেসটা দিয়েছি আমি জামার চারি সাইডে এবং হাতায় সেম লেসটাই দিয়েছি। তা কাজ করার পরে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো এখনো সুতার কাজটা করা হয়নি, তারপর কমপ্লিট